নমস্কার, আপনারা দেখছেন শিলচর পকেট নিউজ। আজকের প্রধান সংবাদে আপনাদের স্বাগত। প্রথম খবর, অসম বিধানসভায় গৃহীত সমরূপ নাগরিক সংহিতা ইউসিসি। সেন্টেন্স ঐতিহাসিকভাবে অসম বিধানসভায় গৃহীত হল সমরূপ নাগরিক সংহিতা বা ইউসিসি। দেশের তৃতীয় রাজ্য হিসেবে এই আইন গ্রহণ করল অসম। সেন্টেন্স ইউসিসি গৃহীত হওয়ার আগে বিধানসভায় তীব্র ভাষণ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের ইউসিসি বিরোধিতাকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস সংবিধানকে নয়, কোরআন ও শরীয়তকেই প্রতিনিধিত্ব করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কংগ্রেস একসময় সমনাগরিক সংহিতার পক্ষে ছিল এবং ১৯২৫ সালের কংগ্রেস অধিবেশনেও এই দাবি উত্থাপন করা হয়েছিল। পাশাপাশি ধর্মনিরপেক্ষ রাজনীতিতে ফিরে আসার জন্য কংগ্রেসকে আহ্বান জানান তিনি। দ্বিতীয় খবর, এলপিজি ভর্তুকি নিয়ে বড় আপডেট। এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ভারত গ্যাস। যেসব গ্রাহক এখনও ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাঁদের ৩০ জুন ২০২৬-এর মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে বলা হয়েছে। অন্যথায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে বিপিসিএল এর ভারত গ্যাস ব্যবহারকারীদের দ্রুত ইকেওয়াইসি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয় খবর, বেহাল জানকী বাজার কাটাখাল সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী। সেন্টেন্স, ৫ গ্রামের জানকী বাজার থেকে কাটাখাল রেল স্টেশন সংযোগকারী রাস্তার করুণ অবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে অনুকূলনগর কলোনি, রায়পাড়া সহ আশেপাশের বহু গ্রামের মানুষের যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে। এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। চতুর্থ খবর, ফিরোজপুরে ৫টি পিস্তলসহ অস্ত্র পাচারকারী গ্রেফতার। সেন্টেন্স, পাঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা ফিরোজপুরে অভিযান চালিয়ে আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি গ্লক পিস্তল এবং ৪টি তাজা কার্তুজ। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, অভিযুক্ত লখবিন্দর সিং এর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে এবং সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়েছিল। পঞ্চম খবর, ঈদ উজ জুহা উপলক্ষে ছুটি ঘোষণা। আগামীকাল বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ঈদ উজ জুহা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর এবং আসাম ইউনিভার্সিটি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দিন সমস্ত প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ছাত্রছাত্রী ও কর্মীদের প্রয়োজনীয় পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের প্রধান সংবাদ। আরও খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন শিলচর পকেট নিউজের সঙ্গে।